This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসছে ঘূর্ণিঝড় শক্তি, নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে এই প্রবল ঘূর্ণিঝড়, যার জেরে রাজ্যের বিভিন্ন জেলাতে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। নবান্ন সূত্র থেকে প্রত্যেকটি জেলার প্রশাসনিক এবং পৌরসভাগুলিতেও গুরুত্ব সহকারে নজরদারির জন্য কন্ট্রোল রুম খোলার নির্দেশিকা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি ভদ্রক এবং বালাসোরের দিকে সামান্য হেলে রয়েছে। এর প্রভাবে আগামী 3 দিন পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে, মৎস্যজীবীদেরও গঙ্গায় না যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর আজ বিকেল থেকে উত্তাল হবে। 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ সকাল থেকে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ আবহাওয়া দপ্তরের। আগামী 3 দিন ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায় সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। নবান্নের নির্দেশিকা মেনেই হুগলি চুঁচুড়া পৌরসভার গতকাল থেকে আগামী 1 তারিখ পর্যন্ত 24 ঘন্টার জন্য খুলে রেখেছে বিশেষ কন্ট্রোল রুম। আজ পৌরসভা স্বাস্থ্য দপ্তরে সিআইসি জয়দেব অধিকারী এ বিষয়ে নিয়ে বলেন, পৌরসভা গতভাবে আমাদের কন্ট্রোল রুমে 24 ঘন্টার জন্য খুলে রাখা হয়েছে। সব রকম ব্যবস্থা করা হয়েছে যে কোনো মোকাবিলায়। পৌরসভার সকল নাগরিকদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন চরম বৃষ্টিপাতের মাঝখানেও যাতে তারা নিকাশি বিষয়ক সচেতন থাকেন। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে এবং এলাকার মানুষ যত্রতত্র বালিশ কম্বল সহ গাছপালা ফেলে দেওয়ার ফলে নিকাশি ব্যবস্থা সমস্যা তৈরি হচ্ছে, যার জেরে তৈরি হয় জলমগ্ন অবস্থান। সকল পৌর নাগরিকদের কাছে সহযোগিতাও করা আহ্বান জানান জয়দেব বাবু। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শহরে এই ছবিটা আমি পেয়েছিলাম, দেখিনি মাধবীতলা। এ দেখুন, তারপরে দেখুন রাস্তা পুরো ক্লিয়ার। ওয়ার্ড আমি দেখেছি 3 নম্বর ওয়ার্ডের একটা জায়গা। এগুলো তো বা আউটডোর বাবু তাদেরকে খবর দিলে আমাদের পৌরসভার গাড়ি এগুলো তুলে নিতে পারে। আমরা একটা চার্জ নিই, কিন্তু এক ভ্যান হলে আমরা কোনো চার্জ দিই না। এগুলো পৌরসভাকে খবর দিলে পৌরসভা এগুলো বাড়ি বাড়ি আমাদের যে ডেঙ্গুর কাজ চলছে আপনারা জানেন, সেগুলো আমরা তুলে নিতে পারি। এই সম্পূর্ণভাবে অসহযোগিতা চলছে। পৌরসভার তো একার দায়িত্ব নয়। হ্যাঁ, আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডারই আছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা নবান্ন থেকে, যে আগ্রিম প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কীভাবে কী মোকাবিলা করার জন্য তারা আমাদের একটা কন্ট্রোল রুম খোলাই আছে। সেই কন্ট্রোল রুমকে আমরা যখনই এমনি একটা বিপর্যয় ঘটনা ঘটে আমরা অ্যাক্টিভ করে নিই সাথে সাথে। 4টে জায়গায় আমাদের এই ডিজাস্টার টিম আমাদের খোলা আছে। আমরা সবসময় প্রস্তুত আছি। এই কিছুদিন আগে একটা টর্নেডো হলো, 7টা ওয়ার্ডে দেখেছেন আমরা কীভাবে মোকাবিলা করেছি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। ইলেকট্রিক সাপ্লাই আমাদের খুব পাশে দাঁড়িয়েছিল। আমরা গতকাল সম্ভাবঘাট চালু করে দিতে পেরেছি, তাও কাজ। কিন্তু মানুষ সচেতন না হলে আমাদের কিছু করার থাকে না। এখনো পর্যন্ত হুগলি চুঁচুড়া শহরে প্রায় 10%-এর অধিক মানুষ সচেতন হয়নি। তাদের অসচেতনার জন্য কিছু কিছু জায়গায় জল জমতে শুরু করছে।
ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু জায়গাতে লেপ তোষক জঞ্জাল কেটে রাস্তার উপর ড্রেনের উপর ফেলে দেওয়া আছে। প্রচুর মানুষ ড্রেন কভার করে তারা স্ল্যাব বানিয়ে তার উপর দোকান করছে, সেখানে আমাদের ম্যানুয়াল পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমাদের জেটার স্পিনিং মেশিন আছে, যেটাতে সেকশন আমরা করার চেষ্টা করছি, কিন্তু সব জায়গা তো হচ্ছে না। বিভিন্ন কিছু কিছু মানুষের তাদের নিজের স্বার্থের জন্য হুগলি চুচড়া শহরকে তারা ডোবার মুখে ফেলে দিচ্ছে। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো বাটির মতো জায়গা, আপনারা জানেন, ইঞ্জিনিয়ার বাগান, পীঠতলা, সেগুন বাগান, আমার ষষ্ঠীতলা, এদিকে কাপাসডাঙ্গা, মিলিটারি কলোনি, এগুলো একদম লো জায়গা, ডাউন জায়গা, বাটির মতো। এগুলো বড় বড় ধরনের প্রজেক্ট ছাড়া এগুলো আমাদের পৌরসভার পক্ষে অসম্ভব। তবুও আমরা যতটা পারি ম্যানুয়াল চেষ্টা করি। এগুলোর জন্য আমরা স্পেশালভাবে প্যাকেজ করে আমরা পাঠিয়েছি কলকাতা। যতদিন না পর্যন্ত স্পেশাল প্যাকেজের এইগুলো ট্রিটমেন্ট হচ্ছে ততক্ষণ আমাদের আয়ত্তের বাইরে আছে, তবুও আমরা ম্যানুয়াল করার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গতকালও বিভিন্ন ছবি এসছে সমাজ মাধ্যমে, যে মানুষের অসচেতনতার ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেছি তো। কালকেই একটা আমাদের মাধবীতলা একটা ছবি এসেছিল আমার কাছে, ছিল আমার প্রাণের শহর তরফ থেকে। আমি সঙ্গে সঙ্গে সেই ছবি ওই এলাকায় আউটডোরকে এবং আমাদের এক্স চেয়ারম্যানকে, এই প্রাক্তন ভাইস চেয়ারম্যান, মানে ভাইস চেয়ারম্যান ওই ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল আগে 24 নম্বরে, পার্থ সাহাকে আমি এটাকে পাঠাই। উনি সঙ্গে সঙ্গেই 10 মিনিট পর আমাকে ওটা ছবি পাঠায় যে পুরো জলটা নেমে গেছে। পরবর্তীকালে দেখা গেল যে যে ড্রেনগুলো ব্লকেজ ছিল সেখানে বালিশ, থার্মোকলের বাটি, প্লাস্টিকের বোতল আর আরও বিভিন্ন রকম ধরনের বোতল, এগুলো ফেলার জন্য রাস্তার উপর দিয়ে জলটা যাচ্ছে। আরও কিছু ড্রেন কিন্তু ক্লিয়ার ছিল, ওই জায়গাটাই ব্লক ছিল। সেটা সম্পূর্ণ অসচেতনার অভাব মানুষের। সেই জন্য আমি আমার ওটাকে লিখে দিয়েছি যে মানুষ সচেতনতার যদি না ফিরে আসে তো অনেক জায়গায় এমনি ধরনের ঘটনা ঘটতে পারে।